রাজনীতির মঞ্চকে অভিনয়ের মঞ্চ বানিয়ে আজকে কটাক্ষ করা হচ্ছে। মনে রাখতে হবে, রাজনীতির মঞ্চটি কোনো অভিনয়ের মঞ্চ নয়। আপনি যদি অভিনয় করতে চান, এফডিসিতে যান, বাংলাদেশে বড় বড় নাট্যমঞ্চ আছে, সেখানে আপনারা যান। রাজনীতির মঞ্চে এসে অভিনয় করে জাতিকে বোকা বানানোর সুযোগ এই জাতি কখনো দেবে না। আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আপনার মতো এরকম স্বনামধন্য একজন ব্যক্তি রাজনীতির মাঠে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে গুপ্ত গুপ্ত বলবেন। কাদেরকে গুপ্ত বলছেন আপনি? যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছে, তাদেরকে গুপ্ত বলার কোনো অধিকার নেই। তাদের এই আন্দোলনে আজকে বাংলাদেশে এসেছেন, আজকে সারা দেশে আপনি সফর করে বেড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। কাদের কারণে? এই ছাত্র জনতার কারণে, এই দেশের মানুষের কারণে। তারা দ্বিতীয় কোনো ঠিকানা বেছে নেয়নি, বাংলাদেশকে একমাত্র নিজেদের ঠিকানা বেছে নিয়েছে। প্রিয় ভাইয়েরা, তাই আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সব ধরনের শ্রেণী পেশার মানুষকে বলবো, রাজনীতি হচ্ছে একটি শিল্প, এটির একটি আর্ট আছে। এটি মানুষের মেধা এবং বিকাশের চর্চা হয়, জাতির ভাগ্যের পরিবর্তন হয়। রাজনীতি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, রাজনীতি দিয়ে মানুষের অধিকার শাসন হয়, রাজনীতি দিয়ে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য সূচিত হয়। সেই রাজনীতিকে খেলার চলে জনগণের কাছে তামাশায় পরিণত করবেন না প্লিজ। হয় রাজনীতি শিখুন, নতুবা রাজনীতি ছেড়ে দিন। আপনার অধিকার নেই এই দেশের মা বোনদের হিজাব টেনে টেনে ফেলবেন, এই অধিকার এই দেশের জনগণ আপনাকে দেয়নি। আপনার দলীয় কর্মীরা, নেতারা এমন ভাষায় কথা বলে, কোনো ভদ্র সমাজে, কোনো পাবলিক প্লেসে এই ধরনের শব্দ চয়ন করা যায় না। মানুষের রুচিতে বাধে, আত্মসম্মানে লাগে। আপনারা এমন ভাষায় কথা বলেন যে ভাষার ধিক্কার জানাই আমরা। আগামী 12 তারিখে এই দেশের সব শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সবাই ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে এই ধরনের অশালীন কথার জবাব দেবে। প্রিয় ভাইরা, ঢাকা 12 আসন বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আসন। আমরা এই আসনে সবচেয়ে সৎ, দক্ষ, নির্ভীক, সাহসী, যোগ্য আমাদের সাইফুল আলম খান মিলন ভাইকে পেয়েছি, যিনি জনগণের কল্যাণে কাজ করবেন, যিনি জনগণের সেবায় কাজ করবেন, যাকে নির্বাচিত করে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে তিনি জনগণের পক্ষে কাজ করবেন, দেশের পক্ষেই কাজ করবেন। ইনশাআল্লাহ জনগণের ভাগ্য পরিবর্তনে আপনার একটি মূল্যবান ভোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এলাকাবাসীকে বলে যেতে চাই, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা বোনেরা, সম্মানিত ভোটার ভাইয়েরা, আসুন কেন্দ্রে আসুন, এই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। আমরা শুনতে পাচ্ছি আপনারা ভয়ভীতি দেখানোর প্রস্তুতি নিচ্ছেন। যাদেরকে শেখ হাসিনার বুলেট ভয় দেখাতে পারেনি, তাদেরকে আপনারা ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। বন্দুকের নলের সামনে কিভাবে বুক চেতিয়ে দাঁড়াতে হয় আবু সাইদ মুগ্ধরা আমাদেরকে শিখিয়ে গিয়েছে। সুতরাং জুলাই যোদ্ধাদেরকে, যারা রাজপথে আন্দোলন করে ফ্যাসিস্ট বিদায় করেছে যে জাতি, সেই জাতি আগামী 12 তারিখে ঘরে বসে থাকবে না আপনাদের ভয়ে। কেন্দ্রে আসবে, ভোট দিবে, রেজাল্ট বুঝে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত নগরবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা কি প্রস্তুত আছেন আগামী 12 তারিখের জন্য? আমাদের মাসল বাহিনী নাই, আমাদের আর্মস নাই, আমাদের কালো টাকা নাই, আমরা ভোট কেনাবেচা করি না, অস্ত্রবাজি করি না, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে রয়েছি। আমরা এই দেশের জনগণকে সাথে নিয়ে জনগণের হৃদয়কে জয় করে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে পুরো বাংলাদেশকে বিজয় করব। মনে রাখবেন, দাড়িপাল্লা তথা 11 দলীয় জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী নির্বাচনে যদি জিতে, তাহলে বাংলাদেশ হবে সবার।
আর এর বিপরীতে যারা আছে তারা যদি জিতার চেষ্টা করেন বা জিতেন, তাহলে বাংলাদেশ সবার থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে কোনো ব্যক্তির, কোনো পরিবারের। 22 কোটি মানুষের এই দেশকে কি এককভাবে কোনো ব্যক্তি বা পরিবারের হতে দিবেন আপনারা? হতে দিতে পারি না। বাংলাদেশ হচ্ছে এই দেশের জনগণের, তার অধিকার বুঝে নিবে। স্বাধীনভাবে সুন্দরভাবে বেঁচে থাকার যে নাগরিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, সে অধিকার তারা বুঝে নিবে। ফ্যাসিস্ট সরকার বহু চেষ্টা করেছিল জনগণের উপরে গুলি চালিয়ে, বুকের উপরে গুলি চালিয়ে 2045 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। গণভবনে রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি, পালিয়ে যেতে হয়েছে। সুতরাং জনগণের ইচ্ছার বিপরীতে গিয়ে যদি কোনো কিছু চিন্তা করেন, তাহলে হাসিনা গেছে যেই পথে তিনিও যাবেন, হাসিনা গেছে যেই পথে তিনিও যাবেন সেই পথে। সুতরাং আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষার প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন। আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। গতকালকে আমরা ইশতেহার ঘোষণা করেছি, নিঃসন্দেহে সেই ইশতেহার আপনারা দেখেছেন। আমরা পলিসি সামিট করেছি, দেশ বিদেশের সকল সাংবাদিক, রাষ্ট্রদূতরা সেখানে ছিল। একটি স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করতে চাই। ইনশাআল্লাহ জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে। কারণ জামাত ইসলামী তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি সরকার গঠন করে, তাহলে দেশের টাকা দেশে থাকবে, কোনো পাচার হবে না, কোনো দুর্নীতি হবে না, কোনো সন্ত্রাস হবে না, কর্মসংস্থান বাড়বে, যুবকদেরকে প্রশিক্ষিত করে আমাদের বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে তাদের কর্মক্ষেত্র তৈরি করা হবে, শিল্প জোন তৈরি করা হবে, বন্ধ কলকারখানাগুলোকে চালু করে দেয়া হবে, জনগণের অলস হাতগুলোকে কাজে লাগানো হবে। 22 কোটি মানুষের 44 কোটি হাতকে কর্মমুখর হাতে পরিণত করা হবে। এতেই জনগণের ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং 2000 টাকার একটি কার্ড, 3000 টাকার একটি কার্ড দিয়ে আমরা জনগণকে অক্ষম জাতিতে পরিণত করতে চাই না। আমরা তাদেরকে প্রশিক্ষিত করে স্বনির্ভর জাতিতে পরিণত করতে চাই। আমরা জনগণ ইনকাম করব, সরকারকে ট্যাক্স দেব, সরকার সেই ট্যাক্সের টাকা দিয়ে সুন্দরভাবে দেশের এবং রাষ্ট্রের উন্নয়ন করবে, দুর্নীতি করবে না, চুরিচামারি করবে না। দেশের অর্থ দেশে থাকলে দেশ 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ সুন্দর একটি দেশে পরিণত হবে। প্রিয় ভাইরা, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ট্যাক্স বাড়াবো না, বরং ট্যাক্সের আদায় যেটি, সে আদায়ের পরিমাণ আমরা বাড়াবো। আমরা জামাত ইসলামী যে পরিকল্পনা গ্রহণ করেছে, 3 বছর যদি সরকার পরিচালনা করতে পারি আমরা সুন্দরভাবে, তাহলে দেশের অর্থনীতি এমন পর্যায়ে যাবে, এই দেশের মানুষকে আর ইউটিলিটি চার্জ তথা বিদ্যুৎ, পানি, গ্যাস এসবের চার্জ, অতিরিক্ত মূল্য তাদেরকে বহন করতে হবে না। ক্রমান্বয়ে সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনা হবে। এটি কোনো অবাস্তব কোনো বিষয় নয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনারা ঘুরে দেখবেন, যেখানে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান অর্থাৎ বস্ত্র, এগুলো জনগণের কল্যাণে ফ্রি করে দেয়া হয়, ইউটিলিটি চার্জকে ফ্রি করে দেয়া হয়। তারা পারলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশকে পারতে হবে ইনশাআল্লাহ। 54 বছরে বহু দেখেছি আমরা, যিনি একবার আসেন, পরে ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে আবার ক্ষমতায় আসেন। প্রথমবার এসে একবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন, দ্বিতীয়বার ক্ষমতায় এসে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন। এরকম চ্যাম্পিয়ন আমাদের দরকার নাই। আমরা দেশ পরিচালনায় দক্ষ, নীতি নৈতিকতা রয়েছে, আদর্শ রয়েছে, জবাবদিহিমূলক এরকম একটি ব্যক্তিকে জবাবদিহি করতে পারেন এমন একজন দল এবং ব্যক্তিকে আমরা সরকার গঠনের সুযোগ দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইরা, আমাদের প্রধান অতিথি সাইফুল আলম খান মিলন ভাই বক্তব্য রাখবেন। আমি পরিশেষে আমার এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে যাচ্ছি, 12 তারিখে আমরা ভোট দুটো দিব। একটি হচ্ছে দলীয় প্রতীক, আমাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, আরেকটি হচ্ছে আমাদের জুলাই সনদের জন্য হ্যাঁ ভোট। এই হ্যাঁ ভোট দিয়ে দেশের সংস্কার, দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার সবকিছুতে আমাদের ভালো ভূমিকা রাখার
সুযোগ হবে যদি আমরা হাতে ভোট দিই। তাই আসুন দাড়িপাল্লাকে দাড়িপাল্লাতে ভোট দিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ি এবং হাতে ভোট দিয়ে স্বনির্ভর সংস্কার আগামী দিনের উজ্জ্বল একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সহযোগিতা করি। পারবো না ইনশাআল্লাহ? আসুন প্রিয় ভাইরা, আমি শেষ করতে চাই কোরআনের সেই আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছে, আমি জাবুর কিতাবে এই কথাটি লিখে দিয়েছি, আমার বান্দাদের মধ্যে যারা সৎ এবং নেককার, এই ধরনের কর্মশীল বান্দারাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার উত্তরাধিকারী হবে। আমরা আশা করি সৎ এবং দক্ষ মানুষের আজকে যেই মহামিলন ঘটেছে, আজকে সৎ এবং দক্ষ মানুষের পক্ষে যে জনজোয়ার উঠেছে, এই জনজোয়ার প্রমাণ করে আগামী দিন বাংলাদেশ পরিচালনা করবে জামাত ইসলামী। ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন এতদিন আমরা যারা দেখছি, সেই স্বপ্ন পূরণ হবে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে। তাই এলাকাবাসীকে বলি, আসুন কেন্দ্রে আসুন, নির্ভয়ে ভোট দিন এবং রেজাল্ট বুঝে নিন। সকল সন্ত্রাসীদেরকে, সকল অশ্লীল শব্দ ব্যবহারকারীদেরকে, মা বোনদের প্রতি যারা অশালীন কথা বলে, তাদেরকে এবার লাল কার্ড দেখিয়ে দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। মিলন ভাইয়ের সালাম নিন। সব পার্টি দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ সব দেখেছি বারবার, দাড়িপাল্লা এইবার। সবাইকে ধন্যবাদ।